গুড মর্নিং, তার সঙ্গে বলি জয়গুরু। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, সকাল সকাল আমি স্নান করে চলে আসলাম, কারণ বৃষ্টি দিচ্ছিল আর বাইরের কাজগুলো সেরে নিলাম। ভাবলাম স্নানটা সেরে এসে যাই। আর হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে হলো গিয়ে রবিবার, আর বাচ্চারা কিন্তু ঘরেই আছে, তাই কিন্তু আজকে বিছানাটা এখনও গুছাতেও পারিনি। তো আমি এবার যতটুকু পারি বিছানাটা গুছিয়ে নিই, কারণ ওরা ঘরে থাকলে কিন্তু ভালো করে ঘর দুয়ার গুছিয়ে রাখা যায় না। তো শুধু দেখো, এই বালিশগুলো উপরে উঠিয়ে রাখবো মানে বিছানায়, আর বাকি সব ব্ল্যাঙ্কেট বা অন্যান্য জিনিসগুলো কিন্তু বিছানায় রাখবো না। এই দেখো, দেখতে পাচ্ছ আজকে মানে বিছানা আটানোর সঙ্গে সঙ্গে কিন্তু আজকে আর বিছানা কিন্তু ছাড়াই যাবে না। তো ও পড়াশুনো করেছিল সকাল থেকে উঠে, কারণ ওর তো এক্সামও চলছে। আর ওখানে বসে বসে মানে টিভি দেখছিল আর কি, পড়াশোনা কমপ্লিট করে। তো দুধ বিস্কুট খেয়েছে। তো এখন কিন্তু ভারী কিছু বানাইনি, মানে রুটি বুটি কিছু কখনো বানাইনি আর কি। তো ভাবলাম ঘরের কাজগুলো অল্প সেরে নিই, আর তারপরে যাব গিয়ে রুটি বানাবো। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো ঝাড়টা দেওয়ার পর তারপরে যাব রান্নাঘরে, গিয়ে রান্নাটা সেরে আসবো আর সেরে নেব, আর তার সঙ্গে সকালের খাওয়াটাও করে নেব। মানে সবসময় কিন্তু আমি চেষ্টা করি যে ঘরের কাজগুলো সেরে তারপর রান্নাঘরে যেতে, কারণ প্রচণ্ড টাইম লেগে যায় রান্নাঘরে। এই যে সকালে খেতে দেব, বানাবো, তারপর কিন্তু কাটাকুটি করব। তোমাদের দাদাভাইও কিন্তু বাজারে গেছে, ভাবলো যে কিছু একটা মাছ টাছ কিছু একটা নিয়ে আসবে। তো তো মাছের কথা শুনলে কিন্তু ছেলে ভীষণ খুশি হয়ে যায়, তো মেয়েটা একদম কিন্তু ভালোবাসে না। কেন মাছ খেতে মানে একদমই মাছটা খেতে পারছে না আর কি। তো সেই জন্যে মাছ আনলে ওর একদমই ভালো লাগছে না আর কি, বলবে যে হয়তো চিকেন নিয়ে আছো, না হলে ডিম রান্না করো। তো যাই হোক, দেখা যাক কি নিয়ে আসে, মাছ বা মাংস কোনোটা একটা কিছু নিয়ে আসবে আর কি, তার জন্যই গিয়েছিল। তো ও তো রুটি খাবে না, তো ওর জন্য কিন্তু ভাতটাও করতে হবে। তো আর দেখো, এদিকে ডাস্টবিনটা একদম মানে ফুল হয়ে গেছে, তো সেটাই কিন্তু ফেলে দিয়ে একসঙ্গে ধুয়ে নিয়ে আসবো। তো ডাস্টবিনটাও কিন্তু আমি ধুয়ে আর তারপর জায়গাটা রেখে এসে গেছি। আর ওইদিকে রুটি করছি, আর ওইদিকে তোমাদের দাদাবাড়ির জন্য কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম, কারণ ও সকালে একদমই রুটি খেতে ভালোবাসে না। তো আমি এদিকে ওর জন্য কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম, আর ওদিকে রুটিও করে নিচ্ছি। তো অনেকটা রুটি কিন্তু হয়ে গেছে, এই যে কয়েকটা রয়েছে, কারণ ওদের সবাইকে কিন্তু খেতে আমি দিয়েও দিয়েছি। তো এদিকে বাকি রুটিগুলো হয়ে গেলে আমিও কিন্তু খেয়ে নেব। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি দিচ্ছে, তো সে মানে ভীষণ ভালো লাগছে আর কি বৃষ্টিটা দেওয়াতে। গরমটা অনেকটা কম লাগছে, মানে ভীষণ গরম পড়েছিল এই কয়দিন, সহ্য করার মতোই ছিল না। তো আমার রুটি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এবারে যে তাওয়াটা জায়গাতে রেখেও দিচ্ছি। তো মাংস নিয়ে আসেনি, মাছ নিয়ে এসেছিলো, কাংলা মাছ নিয়ে এসেছিলো। তো কাংলা মাছ আমিও ভালোবাসি না, আর পাপাইও কিন্তু খেতে পারে না। আমি এত কোনো মাছ তো খাবেই না। তো আমাদের জন্য একটা ছোট্ট একটা রুই মাছের পিস নিয়ে এসেছিলো আর কি। তো সেটা কিন্তু ছুলেও দিইনি, কারণ বলছিল যে বৃষ্টি এসে গেছে, তো সেই জন্যে আর ছুলে দিতে পারিনি। তো ভাবছিলাম সেটা কিভাবে ছুলবো। তো যাই হোক, বাকি টুকিটাকি কাজগুলো সেরে তারপর কিন্তু চাটা খেয়ে নেব। তো মাছটাও কিন্তু সাইড করে রেখে দিলাম, এইগুলো মাছ কাটতে কিন্তু অনেকটা টাইম লাগবে। তো সেই জন্য ভাবলাম চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু কাটতে বসবো আর কি। তো দেখো, আর রুটি বানিয়েছিলাম, তো আটার কৌটো বিস্কুটের কৌটো সব কিছু বাইরেই ছিল। তো সেটা কিন্তু যদি খেয়াল করে মানে আলমারির ভিতরে না রাখা যায়, তো কখন হয়তো যে বানরগুলো আছে এসে নিয়ে চলে যাবে। তো সবাই খেয়ে এখানে সব বাসনপত্রগুলো রয়ে গেছে, তো সেটাই কিন্তু এখন নিয়ে যাচ্ছি। আর খাওয়ার পর সঙ্গে সঙ্গে এই টেবিলের উপরটা পরিষ্কার না করতে পারলে মানে একদম পিঁপড়া হয়ে যায় আর কি। তো দেখো, আমি একটা ভিজা কাপড় দিয়ে টেবিলের উপরটাও কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, না অল্প ছিটাফোটা মানে কিছু থাকলে চার জল টল, তো সঙ্গে সঙ্গে পিঁপড়া হয়ে যায়। তো আমি একে একে সব বাসনপত্রগুলো কিন্তু এবার ধুয়ে নেব, কারণ একসঙ্গে ধুতে গেলে কিন্তু অনেকটা বাসন হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি এই যে চার বাসনগুলো আগেই ধুয়ে নিচ্ছি, তারপর রান্না করতে বসবো। আর রান্নার বাসন চায়ের বাসন একসঙ্গে হয়ে গেলে কিন্তু ধুতেও ভালো লাগে না,
আর কাপলেটগুলো ভেঙে যাওয়ারও অনেকটা ভয় থাকে। তো তার জন্য আমি আগে এই যে চার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, গ্লাস কাপ তারপর খেয়েছিলাম প্লেট, তো সব মিলিয়ে ধুয়ে নিচ্ছি। তো এবার আমি মাছটাও কাটতে বসে পড়লাম। এগুলি মাছ কাটতে আমার ভীষণ মানে কি বলবো, একদমই ভালো লাগে না আর কি, ভীষণ একটা মানে অস্বস্তি হয় আর কি এতগুলো মাছ বসে কাটতে। তো যাই হোক, আমি এই কাংলা মাছগুলো কিন্তু কেটে নিলাম, আর ওই রুই মাছের পিসটাও কেটে নিলাম। তো বেশি একটা হয়নি আর কি। আর দেখো এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, নিয়ে এসছি। আর ওই যে 3 বারটায় ভাত করে নিলাম, এটা বেশি ছোটো, ওটা ভাজা করে নেবো, আর এটা দিয়ে ঝুল করবো, পাতলা পাতলা মাছের ঝুল। তো কাটাকুটি করে নিয়ে আসার পর তারপর যে একদম ছোট ছোট কাংলা মাছগুলো ভাজা করে নেব। আর এই যে কাংলা মাছ দিয়ে সরষে দিয়ে একটা পাতলা ঝুল করব, আর শুধু টমেটো মরিচ অল্প একটু দিয়ে একটা পাতলা ঝুল করব আমার আর পাপার জন্য। তাতে কিন্তু সরষে দেবো না, শুধু একটু দিতে মানে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলি দিয়েই কিন্তু ঝুলটা করে নেব। পেঁয়াজ বাটা দেবো, রসুন বাটা দেবো, এগুলি দিয়েই ঝুলটা করব। তো সবার ফার্স্টে যেগুলি মাছ ভাজি করব সেগুলি কিন্তু ভাজি করে নিচ্ছি, আর তারপর বাকি মাছগুলোতে কিন্তু হলুদ আর নুন লাগিয়ে রেখে দিলাম। আর ওইদিকে ওই যে মানে যে রুই মাছের ঝোলটা করব তার জন্য কিন্তু মশলাটা করে নিচ্ছি। আর এই যে কাংলা মাছের জন্য কিন্তু যে মশলাটা সেটা কিন্তু করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ আর রসুনের যে বাদাগুলো হয় সেটা কিন্তু ফেলে দেব না, সেটা কিন্তু জলে ভিজিয়ে রাখবো। আর তারপর এগুলি আমি গাছে দিয়ে দিই, ভীষণ একটা ভালো সার হয়। তো দেখো আমার কাংলা মাছের সরষে দিয়ে ঝোলটা কিন্তু হয়ে গেল। আর এবারে বাকি মাছগুলো ভেজে নেওয়ার পর এই যে রুই মাছের ঝোলটাও করে নেব। তো একদম পাতলা পাতলা করে একটা ঝোল করেছি, আর যেহেতু মেয়ে খাবে না মাছ, তো তার জন্য কিন্তু একটা ডিম অমলেট করে নিচ্ছি। আর আমার একটা স্বভাব না বন্ধুরা, কি বলবো, মানে একটা কিছু ধরলেই আমার হাতটা মানে না ধুলে একদমই ভালো লাগে না, মানে কিছুই আর ধরতে পারবো না আর কি। তো ওই যে হাত ধোয়ার জন্য এই যে মুখটা রেখে দিলাম, বারবার বেসিনে যাব ধোবো তো অনেকটা অসুবিধা হয়, কারণ আমার বেসিনটা কিন্তু একদম গ্যাসের পাশে নেই কিন্তু, মানে গ্যাসের সঙ্গে আমার বেসিনটা থাকলে ভালো লাগে না আর কি, সেই জন্য কিন্তু গ্যাসের অনেকটা দূরত্ব করেই কিন্তু এই বেসিনটা বানিয়েছিলাম আর কি। তো এদিকে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যেই বাসনগুলো লাগবে না তো সবগুলো একসঙ্গে জড়ো করে নিচ্ছি ধুয়ে নেওয়ার জন্য। আর ওইদিকে একটা ভিজা ন্যাকড়া দিয়ে আমি গ্যাসের চুলাটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজ কিন্তু এতটা কিন্তু নোংরা হয়নি। তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মানে এগিয়ে রাখছি আর কি, কারণ এই যে মাছের ঝোলটা হয়ে গেলে একবার মুছে নিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি গ্যাসের চুলাটাও ভালো করে চারিপাশটা পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর যখন রাত্রে আবার রান্নাবাড়া করব তখন আবার এই যে চুলার পিঁড়াগুলোও ধুয়ে দেব, আর আবার ভালো করে সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নেব। তো এখন আবার আমি মানে এভাবেই করেই মুছে রেখে দিচ্ছি আর কি। তো আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেল, এবার ঢেলে নিচ্ছি। আর তারপর আবার গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। কারণ অনেকটা কিন্তু আগেই করে নিয়েছি, আর এবার অল্প মুছে নিলে কিন্তু হয়ে যাবে। তো দেখো মাছের ঝোলটা যেহেতু নামিয়েছিলাম তো অনেকটা ছিটকে পড়েছিল, তো তার জন্য আমি চারিপাশটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো দেখো আজকের মেনুতে কি কি আছে, এই যে রুই মাছের ঝোল, আর হলো কাংলা মাছের ঝোল, আর এই যে মাছ শুটকি দিয়ে যে শুটকি মাছ দিয়ে একটা লাউ দিয়ে একটা ঝোল করেছিলাম আর কি, আর এই যে মাছ ভাজা। তো আজকের মেনুতে কিন্তু এটাই। তো আমি কিন্তু সবাইকে দিয়ে তারপর খেতেও বসে গেলাম, ভাবলাম যে আগে খেয়ে নিই আর তারপর বাকি কাজগুলো করব। তো দেখো আমি যে এই যে লাউ দিয়ে আর যে শুটকি মাছ দিয়ে করেছিলাম সেটা কিন্তু মানে অনেক ভালো হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল আর কি। আমি অর্ধেকটারও বেশি ভাতটা খেয়ে নিয়েছিলাম ওই মানে মাছের এই শুটকির ঝোলটা দিয়ে আর কি, ভীষণ ভালো মানে অনেক টেস্টি হয়েছিল।
তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর তারপর বাকি কাজগুলো সেরে নেব। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে মিনিকেও দিয়ে নিলাম। আর আবারও গ্যাসে যে টেবিলটা আবার খাওয়ার পরিষ্কার করে নিলাম। আর আগের যে বাসনগুলো মেজেছিলাম তো সেইগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর তারপর এই যে দুপুরের যে রান্না বাড়ার বাসনগুলো, খাওয়ার বাসনগুলো সবগুলো এখন একসঙ্গে ধুয়ে নেব। অনেকটাই কাজ থাকে কিন্তু রান্নাঘরে। আমি মনে করি যে সবচেয়ে বেশি কাজ কোথাও থাকলে সেটা হলো এই যে রান্নাঘরে। মানে এই যে খাওয়ার পর পর বাসন ধুতে হয় বা কিছু রান্না করার পরও অনেকটা বাসন নোংরা হয়ে যায়। তো সেইগুলি নিয়ে কিন্তু অনেকটা কাজ কিন্তু রান্নাঘরেই থাকে। আর দেখবে নিজের ঘরে বা যে বেডরুমে এত কাজ কিন্তু থাকে না, একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই কিন্তু আর নোংরা হয় না। তো দেখুন সব কাজ কিন্তু কমপ্লিট করে নিলাম আর এবারে আমি ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিলেই কিন্তু আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর শুধু সন্ধ্যাবেলা আসবো, চাটা করব আর রান্নাবাড়া করব। তো তখন এতটা কিন্তু নোংরা হবে না। এই যে দুপুরের টাইমটাই কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়। তো জানি না কার কীরকম, আমার কিন্তু অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে সব কিছু। পরে আমি একসঙ্গে রান্নাবাড়া সেরে তারপর কিন্তু গুছিয়ে নিই। আর সেটা আমার অনেকটা সুবিধাও হয় আর কি। তো দেখো রান্নাঘরটা আমার মোছা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর মানে যে পাতি যে বস্তাটাও কিন্তু অনেকটা ভিজে গেছে, তাও কিন্তু আজকে আর চেঞ্জ করবে না, কারণ যেহেতু বৃষ্টি দিচ্ছে তো সেই জন্য কিন্তু বারবার পায়ে পায়ে করে কিন্তু ভিজেই যায়। তো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। আর যে বৃষ্টি দিয়ে গেল, তো দেখো এই যে করিডোরে অনেকটা জল জড়ো হয়ে আছে আর কি। তো এই যে উইপারের দ্বারা আমি সব জলগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ বৃষ্টি দিলে এই যে এখন আপাতত কিন্তু বৃষ্টিটা নেই, তো সেই জন্যই পরিষ্কারটা করে নিচ্ছি। আর না হলে কিন্তু আর এখন আর পরিষ্কার আমি করতাম না, কারণ বৃষ্টি আবার যখন আসবে তা আবার কিন্তু জলটা হয়ে যাবে। আর এই যে পায়ে পায়ে করে ঘরটাও কিন্তু ভিজে যায়। আর এবারে যে বেসিনটা অল্প পরিষ্কার করে দিয়ে আবার আমি গা ধুয়ে কিন্তু ফ্রেশ হয়ে আসবো, কারণ আজকে যেহেতু স্নানটা করেছিলাম অনেকটা সকালে, তো সেই জন্য কিন্তু একদমই ভালো লাগছে না। তো দেখো এগুলো কিন্তু আবার আমি ধুয়ে নিলাম। যে বৃষ্টির জল অনেকটা জমা হয়ে আছে এখানে, তো সেগুলো দিয়ে কিন্তু আমি কাজগুলো সেরে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো দেখো এই যে উইপারটা আমি রান্নাঘরের জল যেহেতু গেছে নিয়ে আসি, তো সেই জন্য এটা কিন্তু বাইরে রাখি না আর কি। আগের একটা ছিল তো সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, বাইরের একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখো একটা চিরুনি রেখেছিলাম, অনেকটা নোংরা হয়ে গেছে আর কি। তো সেই চিরুনিটা পরিষ্কার করব, তারপর এই যে বেসিনটাও পরিষ্কার করব। আর তারপর মাথা ভিজাবো না, তাও কিন্তু গায়ে জল ঢেলে কাপড় চোপড় চেঞ্জ করে এসে যাব। কারণ অনেকটা কাজ করলে সেই কাপড় পরে কিন্তু বিছানায় বসতে একদমই আমার ভালো লাগে না। তো তার জন্য কিন্তু আমি এই কাপড় চোপড় চেঞ্জ করে তারপর ফ্রেশ হয়ে গিয়ে অল্প রেস্ট করব। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।